আম্মা কি করতেছো? আব্বা খেলতেছে। খেলতেছো? এই দেখো আব্বা তোমার জন্য কি আনছি। আব্বা তুমি আমার লাগি কি আনছো? তোমার আম্মাই কই? জানি না আম্মা কই। আচ্ছা ঠিক আছে, চলো আব্বার সাথে চলো। আব্বা আমরা কই যামু? বেড়াতে যাবো, চলো আম্মা। ভাই তাড়াতাড়ি করুন, আমার বউ দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবো। টাকাটা দেন, টাকাটা দেন। আব্বা তুমি কই যাও? আম্মা আঙ্কেলের সাথে যাও, আমি তোমার আম্মারে নিয়ে আসতেছি, আমরা বেড়াতে যাবো। যাও, আমি আপনার আম্মারে নিয়ে আসতেছি। হ্যাঁ এ আমার মায়ের নিয়ে আপনারা কই যাইতাছেন? কি হলো? আমার মায়ের নিয়ে তুমি কই যাও? না কোথাও যাচ্ছিস না, ওই যে আমি ওগুলো গঞ্জে যাইতেছি, ওগুলোকে নতুন কাপড় চোপড় কিনবো। তুমি একদম মিছা কথা কইও না, তোমার আমি খুব ভালো করে চিনি। তুমি তো আমার মায়েগুলোর দেখতেই পারো না, তুমি জামা কাপড় কিনে দিবা? কতটা দিন ধরে কইতাছি মায়েগুলোর কাপড়গুলো ছোট হয়ে গেছে, একটা কাপড় কিনে দিতে মন চায় না, আজকে হঠাৎ করে তুমি গঞ্জলে যেতেছো কাপড় কিনতে? মা, তোমার আব্বা তোমার কি কইছো কও তো মা? আজকে আমরা বেড়াইতে যামু। আমি তো আঙ্কেলকে চিনি না, আমি কইছি যামু না। তুমি আমার মায়ের বিদায় করতে চাইতেছো? নিজের জন্ম দেওয়া মায়ের তুমি আরেকজনের দিয়ে দিতেছো, তুমি কেমন বাপ? তুমি আসলে বাবার যোগ্যই না। আরে রাজি, তুমি আমার ভুল বুঝতেছো, তুমি যেটা চিন্তা করতেছো ওরকম কিছুই না। একদম চুপ, তোমার আমি হারে হারে চিনি, তুমি আমার মায়েগুলোর একদম দেখতে পারো না। তোমার আসলে আমার বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল হইছে। তুমি তোমার এতদিন চিনি নাই, তুমি যে কত বড় অমানুষ তুমি বুঝতেও পারি নাই। আমরা তো তোমার কাছে এখন অসহ্যকর হয়ে গেছি। ঠিক আছে, তোমারে মুক্ত করে দিয়া আমরা চলে যাবো, তুমি তোমার মতন ভালো থাকো। মা চলো। রাজিয়া, এবার আমার টাকাগুলো দেন। আরে চুপ করে লাভ কি, ভাবি তো সবকিছু জানিয়ে গেছে। সি, আমার এটাও দেখার বাকি আছিল। সামান্য টাকার বিনিময়ে নিজের মেয়ে তুমি বিক্রি করে দিতেছো। তুমি তো একটা অমানুষ, তুমি বাপর যোগ্যই না। মা চলো। তুই এতটাই নিচে নামছস, হ্যাঁ? টাকার লেগে তুই মাইয়ারে বেচা দিতে চাইতাছস? তোর এতই অভাব, এখন তো দেখতাছি যে তুই টাকার লেগে সবকিছু করতে পারবি। আসলে তোর জন্ম দেওয়াই হচ্ছে আমার পাপ। দেখো মা, মাথা মতো কিন্তু আমার খুব খারাপ আছে, উল্টা পাল্টা কথা কইবে না। ও, তুমি করতে পারবা, আমি কইতে গেলেই দোষ। মাইয়া দেখতে দেখতে আমি এতটাই বিরক্ত, এই সংসারের প্রতি আমার কোনো দয়া মায়া নাই। আমি একটা পোলা আশা করছিলাম, এই বংশে একটা বাতি আশা করছিলাম, অথচ একটার পর একটা শুধু মাইয়া হইতেছে। আমার বংশে কোনো বাতি। এই, তুই যে এত পোলা পোলা করস, হ্যাঁ? আল্লাহ যদি না দেয় তাহলে পোলা কই থেকে পাবি, হ্যাঁ? আরে মাইয়া হইল গিয়া সংসারের রহমত। কেন, আমিও তো একটা মাইয়া, হ্যাঁ? আমি যদি তোরে জন্ম না দিতাম তাহলে দুনিয়ার মুখ দেখতে পারতি? দেখ, মায়া গো কষ্ট দিস না, একদিন দেখবি এই মায়া গো অভিশাপী তোর লাগবো। আমার আমরা তো দেখতেছেন কতটা কষ্ট করে আমি সংসার করতেছি, ঠিক মতন খাওয়াইতে পারে না, পিন্দন দিতে পারে না, এরপর আমার মায়েগুলোর উপর অত্যাচার করে, খারাপ ব্যবহার করে। সে তো পোলা পোলা করে পাগল হইছে, এই পাগল হয়ে তো আমার মায়াগুলোর জীবন শেষ করে ফেলাইতেছে। আমার মায়াগুলো যদি তার কাছে এতই ঝামেলা হয়ে যায়, তাহলে আমি আমার মায়াগুলো নিয়ে বাড়ি থেকে চলে যাবো, তাইলেই ঝামেলা শেষ। যা, এই তুই কি মনে করছস তুই তোর মায়া ঘরে নিয়ে চলে গেলে আমি কি না খেয়ে থাকবো? আমি না খেয়ে থাকবো না, আমি ঋণের তলে পড়ছি শুধু আর তোর মায়া গুলা। একদম মিছা কথা কইবা না, তুমি নেশা কইরা জুয়া খেলা হাজার হাজার টাকা ঋণ করছো, এই ভাগ আমাদের উপর দিতেছো। তুমি তো আর মানুষ নাই, অমানুষ হয়ে গেছো। এই শালি, মুখ সামনে কথা বল। আমি জুয়া খেলি, আমি মদ খাই, আমি কি তোর বাপের টাকা খাই? আমি আমার টাকা খাই। তোর মন চাইলে তুই এই বাড়িতে থাকবি, না থাকলে তোর মায়া ঘরে নিয়ে ভাগ। এই, ওই বাড়ি থেকে চলে যাবো মানে, হ্যাঁ? আমি কি মইরা গেছি? আমি এখনো বাইসা আছি। দরকার হইলে তুই এই বাড়ি থেকে চলে যা। আমি শেষবার মতো কইতেছি, তোর মায়া ঘরে লইয়া এই বাড়ি থেকে বাইরে যা। ওদেরকে দেখলে আমার সারাটা দিন কমা যায়।
আমি সাফ সাফ করে রাখতেছি, ওদের পিছনে আমি আর 1 টাকাও কানাকড়ি খরচ করবো না, এটাই আমার শেষ কথা। আম্মা, এত কিছুর পর আমি আর কেমনে ধৈর্য ধরবো কোন? আমিও তো একটা মানুষ, আমি তো আর ইচ্ছা করে কন্যা জন্ম দেই নাই। আপনার পোলা আমার মায়ের গরু পরে এত অত্যাচার করে, এত খারাপ ব্যবহার করে, আমি মায়া তো আমার সন্তানের এই চেহারাগুলো দেখতে পারি না। বৌমা, তুমি কোনো চিন্তা করো না। আরে আমি তো এখনো আছি, আমি মইরা যাই নাই, দেখতাছি আমি কি করন যায়। যাও তুমি অগুনিয়া ঘরে যাও। আমার তুই তো একেবারে শেষ হয়ে গেলি, যা বাড়ি জায়গা। এই বাড়ি জায়গা মানি আবার খেলবো বয়। কি কইতেছ স্যার? তোর কাছে কি টাকা আছে, তুই আর খেলবি? হ্যাঁ, আমার কাছে টাকা আছে। আগে দেখা মামা, আমি দেখা বিশ্বাসী মামা। এই কইছি না টাকা আছে, তুই যদি তোরা দান পাস তাহলে আমি টাকা দেখাবো। খেল, ঝামেলা করিস না তো মামা। ঝামেলার কিছু নাই। আরে বেটা প্রয়োজন আমি জমি জমা বন্ধক দিয়ে হইলে খেলবো। এই কাটে মামা, তুমি যখন মাল খাও তোমার তো মাথার মধ্যে কিচ্ছু দেয় না, তুমি উল্টা পাল্টা কথা কও। এই বেটা, আমি কি ভিখারি রে? কইছি না আমার জমি জমা বন্ধক দিয়ে কি জমি জমা যদি বেচাও খেলতে হয় তাহলে আমি খেলবো। এই খেল খেল। মামা তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। জায়গা বাড়ি জায়গা, গোসল দিয়ে খাওয়া দাওয়া করে আমরাও গোসল দিয়ে খরচ মানে খেলা শেষ করে তারপর এখান থেকে যাবি। বয় বলার দর্শক স্যার। জলিল তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। এই বাড়াবাড়ি কি দেখছ? তুই যদি এখন আরেকটা দান না খেলোস আমি কিন্তু আরো খারাপ কিছু দেখাবো। বয় ঠিক আছে, আমি খেলাতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোর তো 2টা মেয়ে, তুই যদি খেলায় হারিস তাহলে তোর যে কোনো একটা মেয়ে আমার কাছে বন্দুক রাখবি। রাজি থাকলে বল। ঠিক আছে, ডান। বয়। জলিল বুঝা কস? হ্যাঁ আমি বুঝছি, আমি চিন্তা ভাবনা করে গেছি। বয়। এই গামছা পালা। তোরা বয়, ওর সাথে একটা বড় দান খেলবো। এই বয়, দে কর দে। এই কাঠগুলা নিচ্ছিস নাকি জন্য? কোনা খেলতে আসছে এখানে? বল ফেলাতে আসছে এখানে? মানে ডান পায়া মাথা মতো ঠিক নাই। আর শোনো, এবার সবগুলো বাদ। তোমরা কিরিঞ্জি করতেছো 3 জনে মিলে না? এগুলো আমি বুঝি না। আব্বা, আমার অনেক ক্ষুধা লাগছে, আমারে খাওয়ান দাও। আব্বা, আমারও ক্ষুধা লাগছে। এই স্যার, এদিকে যা। এই আমি কি রান্না করি? আমার কাছে খাওন স্যার। খাওন স্যার তোর মার কাছে। কেন, আমি কি টাকার গাছ লাগিয়ে বইছি? সেই সকালবেলা বাইরে হয়ে গেছো, রাইতে বেলা জুয়া খেলাম, মদ খেয়ে বাড়িতে আইছো, ঘরে যে একটা দানা পানিও নাই, দিকে খেয়াল আছে? একটা আলুও নাই যে মাইগুলোর ভর্তা বানায় আমি খাইতে দিমু। সারাদিন পর রাইতে বেলা নেশা করে বাড়িতে আইছে, নেশাখোর। এই এই অনেক সাহস বাড়ছে না? এই স্যার, অনেক সাহস বাড়ছে না? যেভাবে চলতেছে, যেভাবে চালাইতেছি, এভাবেই যদি পোষায় তাহলে এই সংসার থাকবি, আর যদি না পোষায় তাহলে তোর মাইয়া করে লিয়া এই সংসার থেকে বাইরে যাবে। এই সংসার থেকে যাওয়ানোর লেগে তো তোর সংসার আমি করতেছিলাম না, যাওয়ানোর হলে অনেক আগেই চলে যাইতাম। কিন্তু ইদানিং তোর ব্যবহার তুই যা করতেছস, মনে হইতেছে না তোর সংসারটা আমি করতে পারবো। একটা মানুষ খাওয়ান পরন দিতে পারে না, মায়াগুলোর একটু আদর যত্ন করে না, জুয়া খেলে নেশা করে, তার লগে কি সংসার করা যায়? কিন্তু তুই একটা কথা কান খুলে শুনে রাখ, এই মদ আর জুয়া একদিন তোরে খাইবো। খাক, আমারই খাক, আমারই ধ্বংস করুক, তোর কোনো সমস্যা আছে? চালাই ঘরটা একটা নরক হয়ে গেছে।
হাত জোড়া না হে আল্লাহ, আমরা কি দোষ করছি কও না? আমরা তো কোনো পাপ করি নাই। আমার মায়াগুলোর এত কষ্ট কেন দিতেছো? তুমি তো চাইলেই সব ঠিক করতে পারো। এই মানুষটারে একটু ভালো করে দাও। আমার সন্তানগুলো নিয়ে আমি কি করবো? কিরে তোরা তোরা আমার বাড়িতে? তোর লগে আমগো কি কথা ছিল সব ভুলে গেছোস? না ভুলি নাই, তোরা আমার কাছে টাকা পাবি, তোরা যা টাকা দিয়ে দিব না, এখন মাথা মধ্যে খারাপ আছে। সবকিছু তো তোর কথা মতো চলবে না। আমরা তো তখন খেলতেই চাই নাই, তুই জোর করে রাজি করাইছস। হয় এখন আমগো টাকা দিবি, আর না হলে তোর সাথে যে কথা ছিল সেই কাজ করবি। ভাই ঠিক আছে, আমি যা কথা দিচ্ছি সেটা করুম, কিন্তু এখন আমার মেজাজ মর্জি খুব খারাপ আছে। তোরা এখন যা, নাহলে কিন্তু তোকে আমি কাঁচা খাইয়া বলবো। দেখছো লোকমান ভাইয়া কেমন খারাপ ব্যবহারটা করতেছে? এরে তোর মনে নাই? তোর বাড়িতে আইসি দেখে তুই আমগুলো খারাপ ব্যবহার করতেছস? তুই মাঠে কি আমগো কথা দিছিলি সব ভুলে গেছস? ভাই তোরা এখন ভালো ভালো আমার বাড়ি থেকে যা, নয় কিন্তু ঝামেলা হয়ে যাবো। জামু মানে তুই এখন আমগো টাকা দিবি, আর না হলে আমগোর সাথে যে কথা ছিল সেই কথা রাখবি। যতদিন পর্যন্ত তুই টাকা না দিতে পারবি ততদিন পর্যন্ত তোর একটা মেয়ে আমগো কাছে থাকবে। তুই আমগো কথা দিছস, এখন যদি বাহানা করস তাহলে কিন্তু আমরা তোরে ছাইড়ে দিব না মামু। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু কথা দিছি তাহলে আমার একটা মাই আমি তো করে দিয়ে দিতেছি। ভাই ঠিক আছে। কি করেছো তুমি? ছাড়ো আমার মেয়েরে, ছাড়ো। আমার মেয়ে কোথাও যাবে না, তুমি ছাড়ো। আর তুই বুঝতেছ না, আমি টাকা দিয়ে নিয়ে আসবো মাইয়া রে। একদম কোনো কথা কইবা না। তুমি কি জানোয়ার হয়ে গেছো? নিজের জুয়া খেলার লাগি নিজের মায়ের বন্ধ করছো। ছাড়ো তুমি। বুঝতেছ কি হইছে? আম্মা দেখেন তুই না। মায়ের হাত ধরে টান টান করতেছস কে? আম্মা আপনার পোলা পাগল হয়ে গেছে। সে জুয়াতে হাইরা মায়া বন্ধ করে খাইছে। এখন আর আইছে মায়া নিয়ে অনেক লাগা। কি রে ওরা এসব কি কয়? আম্মা এর মধ্যে একটা কাহিনী আছে, আমি তোমার পরে বুঝাই কমনে। আমি কোনো কথা বুঝতেছি না, তুই আমার কথার জবাব দে। ওরা যা কইতাছে তা কি সত্য? হ্যাঁ মা সত্য। কুলাঙ্গার, জুয়ারু, অমানুষ, হ্যাঁ? তুই জুয়ার টাকার লেগা মায়া বন্ধক দিতেছস? তুই মদ খাস, গাঁজা খাস, এখন আবার মায়া বন্ধক দিয়ে জুয়ার টাকা জোগাড় করতেছস না? আমি আগে যদি জানতাম তুই বড় হইয়া এরকম কুলাঙ্গার হবি, তাইলে তোরে আমি গলা টিপ্পা মেরা ফেলাইতাম। লোকমান ভাই এইখানে থাকি অন্যদিকে পেছলে আরেকবার বাড়ে পাবো না, একটু খাইয়া নাও। তোরে পরে দেই খেলিম। ছি, তোরে জন্ম দিয়ে আমি পাপ করছি, ভুল করছি। তোরে যে একটা অমানুষ জন্ম দিছি আমি, এখন আমার তোর চেহারা দেখতে ঘৃণা লাগতেছে। সারা আমার চোখের সামনে থেকে। মা, আমরা কি আব্বার লগে কখনো খারাপ ব্যবহার করি? তাইলে কেন আব্বা আমাকে লগে খারাপ ব্যবহার করে? তোরা আসলে পাপ করছিস। তোরা মায়া হইয়া জন্মেছিস। তোর বাবা মায়া পছন্দ করে না, সে তো পোলা চায়। আল্লাহ, আমারে কেন মাইয়া বানাইছো? পোলা বানাইতে পারতা না? মাইয়া হইছি দেখা আব্বা আমার ঘরে পছন্দ করে না। আল্লাহ, তুমি আমার ঘরে পোলা বানায়া দাও। মারে এমনি কইস তো, আমি যে সহ্য করতে পারি না। এমনি আমি জৈলাপুরে শেষ হয়ে যাইতেছি। আম্মু, আব্বু আমাকে পছন্দ করে না, চলো আমরা অনেক দূরে চলে যাই। তো হলে আমি কই যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তোর নানা নানি বাইসা থাকলে তো আমার এত কষ্ট করতে হইতো না। এই দুনিয়াতে যার বাপ মা নাই তার কেউই নেই। আসলে মায়াগোর জীবনটাই আইছে কষ্ট করার লাগে। বউ, ঘরে তো কোনো রান্না বাড়া হয়নি, কেমনে হইল? ঘরে তো চাল ডাল তরি তরকারি কিছুই নাই।
আমি ওই মন্ডল বাড়িতে গেছিলাম, ওরা না খাই আইতে দিল না। কইলাম আমি খামু না, কয়টা ভাত বেশি করে দাও, বাড়িতে পোলা পান্ডে লইয়া যাই। এই ভাত কয়টা লইয়া লইয়া খাও। কিন্তু মেরে তো আপনার খাওয়া না, আপনি তাহলে কি খাইবেন? আহারে, আমি কয়টা খাওন রাখছি, আমি তো রাইতে বেশি খাই না, খাওয়াই দাও, তুমিও লগে খাইও। আম্মু তাড়াতাড়ি খাইতে দাও, খুব ক্ষুধা লাগছে। আম্মু আমারও খুব খিদে লাগছে, তাড়াতাড়ি দাও আবার। একটু ধৈর্য ধরে আমি খাওয়াই দিতেছি। খাইও, পেট বইটা খাইও। মা আপনি খাইবেন না? আমি খামুনি, আমার খাওন রাখছি। ও বউ, জলিল কই? জলিল রে দেখতাছি না। মা আমি জানি না হে কই গেছে। জানো বউ, পোলাটা আমার এমন আসিল না, কখনো জুয়া খেলে নাই, মদ খায় নাই, আশেপাশের কিছু খারাপ মানুষের লগে মিল্লা পোলাটা আমার নষ্ট হয়ে গেছিল। আমার আশেপাশের মানুষ খারাপ হইলে কি হইব? সে যদি নিজে ভালো থাকতো তারে কেউ জোর করে খারাপ করতে পারত না। আমি আপনার আমি একটা কথা কয়ে রাখি, সে যে কাজগুলো আমাকে করতেছে তার খুব ভয়ঙ্কর ফল পাইব। বুঝছো, স্কুলে যায় ভালো মতন পড়াশোনা করবো, একদম ফাঁকি দিবা না, ঠিক আছে? কি ব্যাপার, তুমি এখানে কি করো? সারাত কইয়াছিল তুমি? যেখানে মন চায় সেখানে আসলাম। এই, তোর কাছে কি কৈফিয়ত দিতে হইব? আমি তোমার বউ, তুমি আমার কাছে কৈফিয়ত দিবা না তো কার কাছে দিবা? এক বন্ধুর বাসায় ছিলাম। বাড়িতে বউ পোলাপান রেখে তুমি বন্ধুর বাড়িতে থাকো? ও তোমার তো বাড়িতে ভালো লাগার কথা না, কারণ এখানে তো সব কুকর্ম করতে পারো না তুমি, এখানে নেশা করতে পারো না, জুয়া খেলতে পারো না। দেখ, এমনি মাথাটা গরম করেছে সকাল সকাল, মেজাজ মর্জি কিন্তু খুব খারাপ আছে। উচিত কথা করে তো তোমার মেজাজ গরম হইবই। তুমি তো দেখছো কালকে ঘরের মধ্যে একটা বাজার সদায় কিচ্ছু নাই, সকাল থেকে কিচ্ছু রান্না বান্না করতে পারি নাই। মায়েগুলো না খাওয়া, মায়েগুলোর কয়েকটা মুড়ি আছিল, এগুলোই খাইতে দিছি। তুমি তাড়াতাড়ি যাও তো, বাজার করে নিয়ে আসো। আমার কাছে টাকা নাই, বাজার সদাই করতে পারবো না। করতে পারবো না করলে তো হইব না। মদ যে খাও, জুয়া যে খেলো, তখন টাকা কই থেকে আসে? ঠিক মতন খাওয়াইতে পারো না, মায়ের স্কুলে বেতন দিতে পারো না। আরে ওর শিক্ষকরা তো আমার কথা শোনায়। এই, তোর মায়ের স্কুলে ভর্তি করাতে কইছে কেডা? আমি কইছি তোর মায়ের স্কুলে ভর্তি করা? কেন পোলাপানের পড়াশোনা করাইতে হইব না? জন্ম তুমি দিছো না, এখন দায়িত্ব নিতে তোমার শৈল পুরে কেন? ওরা যদি আমার মাইয়া নয় পোলা হইতো তাহলে না পড়াশোনা করাইতাম। ওর পড়াশোনা করানোর কোনো দরকার আছে? আজকে থেকে মাইয়ার পড়াশোনা বন্ধ। আমি ওকে পড়াশোনা কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই, আমগো মতো গরিব মানুষের পোলা পাইন্টে পড়াশোনা করার কোনো লাভ আছে? পোলা হলে না একটা কথা ছিল, পড়াশোনা করতো, বড় হয়ে চাকরি করতো, তারপর আমার দেখতো। এটা মাইয়া মানুষ, এটা পড়াশোনা কি করবো? একে তো আমার অন্য ধ্বংস করতেছে, তারপর আবার পড়াশোনার খরচ, তারপরে বিয়ে শাদী দিতে আমার অনেকগুলো টাকা লাগবে। এগো পড়াশোনা করার কোনো দরকার নাই। বলে ঘরে নিয়ে যা, বড় হলে গার্মেন্টসে দিয়ে দিব, টাকা ইনকাম করে তারপর আমরা খাওয়াবো। তুমি মায়ের কোন দায়িত্বটা পালন করছো? তুমি আশা করতেছো হেরা বড় হয়ে তোমার কামাই করে খাওয়াইবো? যে ব্যবহার করতেছো, ওরা বড় হইলে বাপ হিসেবে তোমার পরিচয় দিব কিনা এটাই সন্দেহ আছে। তুই আমার এত বড় কথা শোনালি? তোর মাইয়া যদি আমার পরিচয় না দেয় তাহলে তোর মাইয়া তো আমি বাড়িতেই রাখবো না। আম্মু তুমি স্কুলে যাও। যাও। এই খালা, স্কুলে যান লাগবে। স্কুলে যাই? এই চুপ থাক। স্কুলে যাইবো, জজ ব্যারিস্টার হইবো। এই মাই মানুষের পিছনে পয়সা খরচ করে লাভ আছে? 2 দিন পর যখন বিয়ে দিব, পরে বাড়িতে যা রান্না বান্না করা লাগবো। এই বা যা করে যা। মায়াগুলোর লগে তুমি যা করতেছো একদম ভালো করতেছো না। তুমি তো আসলে মানুষই নাই, নেশা করতে করতে একটা অমানুষ হয়ে গেছো। এই মুখ সামনে কথা বল, ঘরে যা। ঘরে যা, মেয়ের কিন্তু খারাপ আছে, এখন কিন্তু ঘরের মধ্যে করে দেবো। ঘরে যা।
পান খামু? না, খবরদার, পান খাইলে দাঁত নষ্ট হয়ে যাবে। এই যে তোমার দাঁত কত সুন্দর, এই যে আমার মতো নষ্ট হয়ে যাবে। মাশাআল্লাহ, তুমি কত সুন্দর। আমি মনে হয় আপনার পোলার সংসারটা আর করতে পারবো না। কি কও? কেন, কি হয়েছে? আপনার পোলা কালকে রাতে বাড়িতে আসে নাই, কত অপেক্ষা করছি, কোনো খোঁজ খবরই নাই। বাড়িতে আহে নাই তো কই আসছিল? পরে কইলো সে নাকি বন্ধুর বাড়িতে ছিল, এখান থেকে জুয়া খেলা নেশা করে বাড়িতে আসছে। মায়াগুলো সকাল থেকে না খাওয়া ছিল, বাড়িতে কিছু আসছিল না যে আমি খাওয়ান দেব। আমি কইছি বাজারে যাও, সে আমারে কইলো সে বাজার করতে পারবে না, সেই মায়াগুলোরে খাওয়াইতে পারবে না, এগুলোর দায়িত্ব আর নিতে পারবে না। কি কইছ? এখানেই তো শেষ না। আমি মায়ের বললাম যে তুমি স্কুলে যাও, সে আইসা মায়ের কাছ থেকে ব্যাগটা টাইনা নিয়ে গেল, নিয়ে আমার মায়ের সাথে এমন খারাপ ব্যবহার করলো। আম্মা, আমি তো এগুলো সহ্য করতে পারি না। এর মধ্যে মায়েরা ঘরে গিয়ে এমন কান্নাকাটি শুরু করলো। আমি তো জন্ম দিছি মা, আমি তো এগুলো সহ্য করতে পারি না। এর মধ্যে এতটুকু একটা মায়েরা কয় পড়াশোনা করে কি করব, বড় হইলে বিয়ে শাদী দিয়ে দিব, গার্মেন্টসে কাজ করব। ওরা মায়া বলে কি ওদের ভবিষ্যৎ নাই? ওরা কি পড়াশোনা করতে পারে না? দাদি, আমি বিয়ে করবো না, আমি পড়াশোনা করবো। হ্যাঁ দাদা, আব্বা আমার লগে অনেক খারাপ ব্যবহার করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখুন নে, তোমার পড়াশোনা করো, তোমার বিয়াকরণ লাগবে না। শোনো, ও যে নেশা করে, এই যে জুয়া খেলে, টাকা পায় কই? আপনি তো জানেন কত কষ্ট করে আমি সংসারটা করতেছি। আমি না খায়া, নিজের সকাল পূরণ না করে, একটু একটু করে মায়েগুলোর ভবিষ্যতের জন্য কিছু টাকা পয়সা জমাইছিল। এখান থেকে নিতে নিতে আমি যদি না করতাম, মানে মারধরও করছে, মায়েগুলোর অত্যাচার করছে। অত্যাচার দেখে আমি সহ্য করতে না পারি আম্মা, আমি বাধ্য হয়ে বের করে দিছি। এখন আমার কাছে আর কিছু নাই। মায়েগুলোর ভবিষ্যৎ যে কি হবে আমি কিছু বুঝতেছি না মা। সে নেশা করতে 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 মানুষের কাতারে নাই মা, অমানুষ হয়ে গেছে। ঠিক আছে, ওরা আমি সামনে পাইলই, ওরা আমি বুঝামো। ও যদি আমার কথা না শুনে, তাইলে আমার অন্য ব্যবস্থা নিতে হইব। ওরে আমার ভালো করণই লাগবো। সে কারোর কথা শোনার মতন মানুষ আর নাই মা। সে যে কোন জগতে বসবাস করে আমি এটাই বুঝতে পাই না। আচ্ছা ঠিক আছে, কইলাম তো, আমি এই ব্যবস্থা নিব, তারপরে দেখি ও কি করে। যাও, তুমি করে যাও। দেখ লোকমান, কামটা কিন্তু ভালো হইতেছে না। তুই আমার সাথে যা করতেছিস, তোর কিন্তু একদিন এর খেসার দেওয়া লাগবো। আমগো লগে বাট পারি, তুই কি ভাবছ তোরে কোনোদিন ধরতে পারবো না? আজ কই যাবি? এখন নগদে টাকা দিয়ে এই জায়গা থেকে যাবি, নইলে সারা দিন তোর এই জায়গায় বাইন্ধে রাখবো। দেখ, আমার কিন্তু একটা মান সম্মান আছে। তুই যে আমার এবার বাইন্দা রাখছিস, আমার কিন্তু মান সম্মান যাইতেছে লোকমান। তোর ওর মান সম্মান, সারা দুনিয়ার লোক তোর কাছে টাকা পায়, টাকা না দিয়ে তুই পলায় পলায় বেড়াই। লোকমান ভাই, আমি ছোট একটা দোকান চালাই, কতই বা লাভ করি। আমার কাছ থেকে সদাই নিতে নিতে 3000 টাকা বাঁচাইছে। আজকে বানছেন, ভালো হয়েছে। যেভাবে হোক ভাই, টাকাটা আমার উত্তর করে দেন ভাই। দেখ, আমি 2-1 দিনের মধ্যে তোকে সবার টাকা দিয়ে দিব। আমার এই বাইন্দা রাখলে কি তোরা টাকা পাবি? আমার সাইডে দে, আমি তোকে সবার টাকার ব্যবস্থা করতেছি। তুমি অনেক শিয়ানা মাল চান্দু, তোমারও যদি ছাইরে দেয় এই টাকা আমি জীবনে উঠাতে পারবো না। আরে ভাই, আমি তো কইতেছি আমি 2-1 দিনের মধ্যে তোকে সবার টাকা দিয়ে দিব। আমি যেমন হোক টাকার ব্যবস্থা করবো। আমি যদি 2-1 দিনের মধ্যে তোকে টাকা দিতে না পারি, তখন তোরা যা খুশি করিস। লোকন ভাই, এই হালায় যখন এত করে কইতাছে, আমার মনে হইতেছে এর কাছে টাকা পয়সা নাই। ওরে আর একটা বার সুযোগ দেই। এইবার যদি ওই টাকাটা না দেয়, আমি উদ্দামান দিব। তুই কি কস একবার? আমি আর কি কমু ভাই, আপনারা যদি ওর উপর ভরসা পান তাহলে এরা ছাইরা দেন, কিন্তু আমি একটু ভরসা করি না এর উপরে। নে লাস্ট একটা সুযোগ দেই, দে আর রশিটা খুলে দে জায়গা। তবে আপনি যাই কোন লোকন ভাই, হালাই কিন্তু সেই একটা ভয় পাইছি। হ্যাঁ, এইবার টাকা মনে হয় দিব। এই ভয়টাই ওর চোখে আমি দেখতে চাই। আর আমার টাকা না দিয়েও কই যাবো?
ওই ইঁদুরের গর্তেও যদি লুকায় ওর ঘাট ধরে টেনে বাইর করবো না। ভাই টাকাটা দিলেও দিতে পারে, মনে হয় ভয় পাইছে। দিব দিব, ভয় যখন পাইছে না ও টাকার ম্যানেজ করবো। আমার টাকাটা গেল ভাই। মা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে মা, একটু ধৈর্য ধরো। হ্যাঁ দাদা ভাই, তোমার কিচ্ছু হইব না, আমি আছি না, সব ঠিক হয়ে যাব। মা মায়ের অবস্থা তো ভালো না, জ্বর তো খালি বাড়তেছে, ওর হলে তো হসপিটালে যাওয়া উচিত। এই শোনো না, মায়ের তো অনেক জ্বর, ওর তো হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। শোনো না, ওরা হাসপাতালে নিয়ে যাই। আরে এখন রাতের কয়টা বাজে তুমি দেখছো? গ্রামে হাসপাতাল এত রাতে খোলা নাই, তাছাড়া হসপিটালে নিয়ে লাভ নাই, আমার কাছে হসপিটালে নেওয়ার মতো টাকা পয়সাও নাই। তুমি কি কথা কইতেছো? মায়ের জ্বর, মায়ের মরে যাইতেছে, তোমার কাছে টাকা নেই, এটা কইলেই হইলো? মায়ের মরা মুখ কি তুমি দেখতে পারবা? আরে কইলাম তো আমার কাছে টাকা নাই, টাকা থাকলে নাও এক ব্যবস্থা করুন যেত। মুখের কথা কি কাম হইব? আমার নাতনির অবস্থা খুব খারাপ, আমি এত কিছু বুঝি না, তুই তাড়াতাড়ি একটা কিছু কর। আমি তো কইলাম আমার কাছে টাকা নাই, তোমরা সবাই আমার সাথে কি শুরু করছো? তুই আমার টাকা দে, আমি ওষুধ নিয়ে আসি। তুমি টাকা কই পাবা? আমার কাছে কি টাকা আছে? কেন তোর কাছে তোর দুইটা কানের দুল আছে না, ওগুলা আমি বন্ধক রেখে তারপর ওষুধ নিয়ে আসি। এটা তুমি কেমন কথা কইলা? সামান্য ওষুধের লাগে আমার কানের দুল দিতে হইব? তুই কিন্তু চাস তোর মায়া মরে যাক, তোর মায়ের জীবনে সে তোর কানের দুলের দাম বেশি। আমি তো তোর কইছি আমার টাকা পয়সা হাতে আসছে, তারপর তোর আমি আবার কিনে দিব। আচ্ছা আমি দিতেছি, তুমি তাড়াতাড়ি যে ওষুধ নিও, তুমি কিন্তু দেরি করো না, মায়ের অবস্থা ভালো না। ঠিক আছে, আমি তোরে আবার বানাই দিব না। আমা আমি তাহলে ওষুধ নিয়ে আসবি। হ্যাঁ কিরে, এটা আসল স্বর্ণ তো নাকি আবার ইমিটেশন ধরাই দিলি আমারে? আর তোর হচ্ছে আমার এলাকার ভাই বেড়াতাম তো হলোকে বাটবাড়ি করে কি আমি রেহাই পাবো? এটা আসল স্বর্ণ। আমি আমার বউর কাছ থেকে নিয়ে এসেছি। শোন, আমি আমার বউরে কইছি তোরা আমার কাছে কিছু টাকা পয়সা পাস। আমার বউ সুর করে বাইরে খাই দেব। আমি আবার এর কথা দিচ্ছি যদি আমার কাছে টাকা পয়সা আসে আমি এর বানাই দেবো। এটা আসল স্বর্ণ, শ্বশুর বাড়ি থেকে দিয়েছি ওটা। দেখ তো বাবু, এটা আসল স্বর্ণ নাকি? আমার তো বিশ্বাস হচ্ছে না। লোকাল ভাই, এটা তো আসল স্বর্ণ। আমি আমার মামার স্বর্ণের দোকানে আসছিলাম, আমি তো দেখেই বুঝতে চাইছি আসল স্বর্ণ, এটি আসল স্বর্ণ। তোর কইলাম না বেটা, আমার বউরে শ্বশুর বাড়ি থেকে দিতে। শুন, তুই এক কাজ কর, এটার দাম আছে 35 থেকে 40,000 টাকা। আমার তোর অত টাকা দেওয়ার দরকার নাই, তুই আমার 1000 টাকা দিবি। এর মধ্যে 10,000 টাকা তো তুই আমার কাছে পাস, তুই আমার এখন বাকি 10,000 টাকা দে। 10,000 টাকা দিমু? টাকা দিতে কি করবি এখন? খেলবো তো লাগে। আমি বুঝি না, তুই বারে বারে আমাদের সাথে হারিস, তারপরে এত খেলতে আসিস। তোর এত খেলার নিশা? খেলাতে তো হার জিতে আছে, তুই আমার টাকাটা দে, আমি একটু খেলবো। বুঝোস, পরে যেন আবার কাবজাব করিস না। কাবজাবের কিছু হইবে না, আমি হারলে এই যে হারছি তোরা টাকা পাইতে দিছি না, কোনো সমস্যা নাই। হার জিতে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই নে নে, কষ্ট 10,000 টাকা আছে। ঠিক আছে, এই কাট কাট। এই নে, কাট দে। প্রথম থেকে বন্ধু তুই একটা জিনিস রে। আরে দাদার কাট।
কাকা আমি অনেক খারাপ মানুষ দেখছি, কিন্তু এমন অমানুষ আমি আমার জীবনে দেখি না। আমি চিন্তাও করতে পারি নাই যে আমার এমন একটা মানুষের সাথে বিয়ে হইব। সে আমার সাথে, আমার মায়াগুলোর সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমি কখনো কাউরে কিছু বুঝতে দিই নাই, কিন্তু কালকে সে যে একটা কাহিনী করছে, এটা করার পর আমি আপনার কাছে না এসে আর পারলাম না। আমার ছোট সন্তানটা এত অসুস্থ, জ্বরে বিছনার থেকে উঠতে পারতেছে না, কিছু খাইতে পারতেছে না। আমি তো মা, আমি তো এগুলো সহ্য করতে পারি না। আমি কোনো উপায় না দেখা তারে কইছি যে মায়ের একটা ডাক্তার কাছে চলো, তার একটু ওষুধ আইনা দাও। সে আমার এগুলো, তার কাছে কোনো টাকা নাই, সে পারবো না। আমি কোনো উপায় না দেখা আমার শেষ সম্বল একজোড়া কানের দুল ছিল, এটা আমি তারে দিছি, দিয়া কইলাম যে এটা বিক্রি করে আমার মায়ের লেগে ওষুধ নিয়ে আসো, নাহলে আমার মায়েরা বাঁচবো। সে রাইতে বেলা এগুলো নিয়ে বাইরে এলো, এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নাই। সে তো জন্মদাতা বাপ, সে তার মায়ের সাথে এমন কামটা কেমনে করলো কাকা? আমি তো এটা মাইনে নিতে পারতেছি না। মারে, যারা জুয়া খেলে আর নেশা করে তাও কোনো বুক পিট নাই, তারা টাকার জন্য সব কিছু করতে পারে। জলিল যে নেশা করে আর জুয়া খেলে এটা আমি লোকের মুখে শুনছি, কিন্তু তোমার সাথে আর তোমার মায়াগোর সাথে যে এই রকমের খারাপ ব্যবহার করে এটা আমি কোনোদিন শুনি নাই। মান সম্মানের ভয়ে কখনো কাউরে কিচ্ছু বুঝতে দেই নাই কাকা। আমি ভাবছিলাম মানুষটাকে আমি ভালো করতে পারবো, কিন্তু আমার ভুল ধারণা ছিল। সে দিনে দিনে অমানুষ হয়ে যাইতেছে কাকা। রাইতের বেলায় যে বাড়ির থেকে গেছে এখন পর্যন্ত ফিরে আসে নাই, আর কই আছে তুমি জানো? না কাকা, তাদের থেকে তার কোনো খোঁজ খবর নাই। পরিচিত জাগরে জিজ্ঞাসি, হ্যাঁও জানে না হ্যাঁ কই আছে। যাই হোক, ওর একটা উচিত শিক্ষা দিতে হইব। তুমি কোনো চিন্তা করো না, দেখা যাক কি করা যায়। কাকা আপনি কিছু একটা করেন, নাহলে আমি এই সংসারটা আর করতে পারবো না। সে আমার আর আমার মায়া করে জীবনটা ধ্বংস করে দিব। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়িতে যাও। এর একটা ব্যবস্থা আমি শীঘ্রই করব। যাও। কত বড় মানুষ, হ্যাঁ? আর একটু সন্তানের দিকে তো তাকাবি। ভাবি, জলিল এত খবর পাওয়া গেছে? কই ওই বেইমানটা? রাইতে নাকি নেশা কইরা পইরা রইছিল রাস্তার পাশে, এলাকার পোলাপান ধইরা হসপিটালে নিছে। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। মা একটু বাইরে আসেন তো। কি হয়েছে? আম্মা আপনার ছেলে নাকি খবর পাওয়া গেছে, সে নেশা করে নাকি রাস্তায় পড়ে ছিল, কয়েকজন মানুষ ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেছে। কি কও? আমার বলে হাসপাতালে? কোন হাসপাতালে? চলো তো যাই, তাড়াতাড়ি চলো। ওরে নাও, আমি ঘরের দরজাটা টান দিয়ে আইতাছি। জলিল, ওই জলিল, তুই মাইয়ার ওষুধ আননির কথা কইয়া কই গেছিলি? হ্যাঁ ওই কি রে, মাইশের কাছে শুনলাম তুই বলে নেশা খেয়ে রাস্তায় পড়ে আসছিলি। ওই তুই মানুষ হবি কবে? হ্যাঁ, তোর লেগা কি আমরা সবাই মরবো? কথা কস না কে? আমার ইচ্ছা করতেছে তোর একবারে মাইরা ফালাই। সি, এমন একটা মানুষ নাকি আমার স্বামী? আমার জীবনের সবচেয়ে বড় পাপ ছিল তোমার মতন মানুষটা বিয়ে করা। মানুষের খারাপের একটা সীমা থাকে, আর তুমি ভাবতো আমার ঘৃণা লাগে। নিজের মাইয়াটা মইরা যাইতাছিল, তুমি কত বাহানা করে আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে ভাইগে গেলা। আরে সন্তানগুলোর তোমার পছন্দ না, আর মাইয়া দেখে আমি বুঝলাম। তুমি তো জন্ম দিছো, বাপ ওয়া মায়ার
বড় মুখ কেমনে সহ্য করতে তুমি? বউ তুই কারে কইতেছ সেসব কথা? হ্যাঁ, আর কি দিল আছে? আর দিল তো পাথর, পাথর দিয়ে বানাইছে। পরে এসব কথা কয়ে লাভ নাই। মা, আব্বার কি হয়েছে? তার আবার কি হইব? তার কিছুই হয়নি। আপনারা কারা? আমি ওনার স্ত্রী। আচ্ছা, আপনারা কি এই রোগীর আগে কোন সময় ডাক্তার দেখাইছিলেন? দেখাইছিলাম অনেক দিন আগে। অনেক দেরি করে ফেলাইছেন, কারণ তার কিডনি ফুসফুসি দুটোটাই নষ্ট হয়ে গেছে। কারণ সে নেশা করতে করতে তার লিভার আর ফুসফুস নষ্ট করে ফেলাইছে। এখন কয়দিন রোগী বাঁচে সেটা আমি বলতে পারি না। আচ্ছা, যাই হোক, রোগীকে বাসায় নিয়ে যান, আর যে কয়দিন বাঁচে ভালো মন্দ যা খাইতে চায় তারা খাওয়ায়েন। জলিল রে, এটা তুই কি করছস বাপ? এটা তুই কি করছস? আমি তোরে কত নিষেধ করছি এই সাইপাস খাইস না, তুই তো আমার কোনো কথাই শুনস নাই। নিজে যাই না শুনা নিজের জীবনটা শেষ করে দিছস। মায়া দুইটা রে বাপের আদর থেকে বঞ্চিত করছস। বউটারে জীবন সুখ দেশ নাই, আমার তুই শান্তি দিলি না। অনেক বড় পাপ করছিস জলিল, অনেক বড় পাপ করছস। আল্লাহর কাছে আমি কি এমন অপরাধ করছিলাম যে আমার এমন দিন দেখতে হইল? বিয়ার পর থেকে না পাইলাম বউয়ের অধিকার, না পাইলাম স্বামীর আদর। দুইটা মায়া হইছে, বাপের আদর কি জানে না। মায়া বললাম মায়াগুলোর লগে কত খারাপ ব্যবহার করছো তুমি। আজকা এই দিনে আইসা আমার এমন দিন দেখতে হইলো যে আমার মায়াগুলো আর কোনোদিন বাপের আদর পাইব না। আমি আর কোনোদিন চিন্তাও করতে পারবো না আমার স্বামীর একদিন ভালো হইব, সে আমার সাথে একটু ভালো করে কথা কইব। আম্মা, ছোটবেলা থেকে কোনোদিন তোমার কথা শুনি নাই। তুমি ডানে যেতে কইলে বায়ে গেছি, বায়ে যেতে কইলে ডানে গেছি। জুয়া খেলা, মদ খায়া আব্বা সম্পত্তি নষ্ট করছি। কোনোদিন সংসারে বন্দি নাই। মা, রাজিয়ার এই সংসারে আনছি, কোনদিন সম্বন্ধী নাই। আল্লাহ আমার দুইটা ফুটফুটে বাচ্চা দিছে, ওদেরকে বাপের আদর দি নাই। আমি যে পাপ করছি, আল্লাহ আমার পাপের শাস্তি দিছে। আমার সময় বেশি নাই, আমি তোমার অযোগ্য সন্তান, আমারে মাফ করে দিও মা। রাজিয়া, তোমার কাছে মাপ চাওয়ার মুখ আমার নাই। তোমার চোখে চোখ রেখে কথা কনের সাহস আমার নাই। আমি কোনোদিন তোর বউয়ের মর্যাদা দিই নাই, মায়ের পিট করছি, অপমান করছি, দাসী বন্ধের মতো আচরণ করছি। তুমি আমার দুটা বেহেস্তের পরে দিছ। কোনদিন আমি আমার পরিবার দিকে ভালোবাসার চোখ দিয়ে তাকাই দেখি না। রাজিয়া, আমার না খুব বাঁচতে ইচ্ছে করতেছে। রাজিয়া, আমার কলেজেটা ফাইটে যাইতেছে। আমি না আর কয়টা দিন বাঁচতে চাই। মা, আমার আব্বা কি সত্যি সত্যি বাঁচবো না? তাইলে আমরা আব্বু করে কমু। আব্বু, আমি তোমার উপর রাগ করি না, তুমি আমাকে সাইরা চইলা যাবা। মারে, আমি তোমাদের বুঝাইতে পারবো না আমার কেমন লাগতেছে। ও মা, আমার কি যন্ত্রণা হইতেছে, আমার মনে হইতেছে আমি দোষকে জ্বালাবোধ করতেছি। আল্লাহ আমাকে আর যদি কয়টা দিন হাত দিত। ও মা, মা, তোমার আব্বা অনেক অনেক মারধর করছি, অনেক কথা দিছি, আমার মাফ করে দিও মা, আমার মাফ করে দিও, আমার মাফ করে দিও। আব্বা,
তুমি আদর করতেছ আমাকে, আমগুলো আর করছি না। আল্লাহর কাছে দোয়া করে তোমার জানি না কিছু হয়। আল্লাহ 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 তোমার কাছে কোনোদিন কিছু চাই না। আল্লাহ আল্লাহ তোমার কাছে কোনোদিন কিছু চাই না। আমার এত ভালোবাসা আমি বুঝি না। আল্লাহ আল্লাহ তুমি আমার ঘরে দুটো পরে দিছ। আল্লাহ আমি বুঝি না। আল্লাহ আল্লাহ আমার না আর কটা দিন বাঁচার পর সাধ হইতেছে। আল্লাহ আল্লাহ আমার আর কটা দিন হাত দাও। আল্লাহ আমি একটু আদর করি। আল্লাহ তুমি আমার কি দেন ছিলি রে মা, তুমি আমার এত ভালোবাসা আমি বুঝি না। আমি একটা মানুষ ছিলাম রে মা। কয়টা দিন হাত দাও। আল্লাহ আল্লাহ মায়া